আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। কাল রাত থেকে আজকে সারাদিন অনেক বৃষ্টি হলো, যার কারণে আমি চিন্তা করলাম তাহলে আজকে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করা যাক। আমাদের সবারই ভুনা খিচুড়িটা খুবই পছন্দ, আর বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই নেই। আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজির মতো গরুর মাংস চর্বি সহকারে। এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 2 চা চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। যেহেতু আমি গরুর মাংসর ভিতরে কিছুটা চর্বি নিয়েছি, তাই তেলের পরিমাণটা কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, তবে পেঁয়াজটাকে বড় করে কাটলে গরুর মাংসতে কোনো সমস্যা নেই। এখন আমি এই মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। আমি আজকের এই মাংসটা ম্যারিনেট করে কোনো ধরনের রেস্টে রাখছি না, পুরোপুরি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি চুলায় এটাকে বসিয়ে দিয়েছি। আমি মাংসের ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসে অলরেডি পানিটা চলে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা খুব ভালো মতো রান্না করে নেব। আজকের খিচুড়ির জন্য আমি এখানে মুগ ডালটা এবং মসুরি ডালটা ব্যবহার করব। আগে মুগ ডালটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। আজকের খিচুড়ির জন্য আমি পোলাও চাল ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 2 কাপের মতো মসুরি ডাল। আমি এখানে 4 কাপ পোলাও চাল এবং 2 কাপ মসুরি ডাল এবং 2 কাপ মুগ ডাল ব্যবহার করেছি। এখন আমি এটাকে ধুয়ে জড়িয়ে নিচ্ছি। এইদিকে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে। এইদিকে কিন্তু আমার গরুর মাংসটা হয়ে গেছে। গরুর মাংসের ভিতরে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ঝোল নেই। এখন আমি এই গরুর মাংসটাকে কিন্তু নামিয়ে নেব। গরুর মাংসটা যদি সেদ্ধ না হয় আপনাদের, তাহলে কিন্তু আপনার পানি দিয়ে নিয়ে আজকে কোনো পানি ব্যবহার করিনি। খিচুড়ির জন্য আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন কম দেব, যেহেতু আমি গরুর মাংসে সব ধরনের মশলা দিয়েছি, তাই এখন খিচুড়ির ভিতরে অল্প করে মশলাটা দিয়ে নেব। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 4টার মতো এলাচ এবং 4টার মতো দারচিনি। যেহেতু আমি গরুর মাংসতে এই মশলাগুলো ব্যবহার করিনি, কারণ আমি খিচুড়িতে এগুলো অ্যাড করব, যার কারণে আমি গরুর মাংসতে এগুলো দিইনি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। আমি পেঁয়াজটার ভিতরেই কিন্তু আদা রসুনের এই পেস্টটাকে দিয়ে দিয়েছি তেলের সাথে খুব ভালো মতো ভেজে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা বুঝে তারপরে দিবেন, যেহেতু গরুর মাংসতে আমরা লবণটা ব্যবহার করেছি, তাই খিচুড়িতে প্রথমে অল্প করেই লবণটা দিয়ে নেবেন, পরে যদি প্রয়োজন হয় তখন আবার অ্যাড করতে পারবেন। পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাকে একটু ভালো মতো ভেজে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি খিচুড়িটার ভিতরে একটা সুন্দর কালার চলে আসার জন্য। এখানে আমি হলুদটাকে অল্প করেই ব্যবহার করেছি, যেহেতু গরুর মাংসটাও আমরা খিচুড়ির ভিতরেই দেব। তারপর আমি এই আদা রসুনের পেস্ট এবং হলুদ গুঁড়োটা খুব ভালো মতো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যেন গন্ধর যে ভাবটা সেটা না থাকে। এটাকে ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা সেই আমার পোলাও চাল এবং ডালগুলো দিয়ে দেব। এখন আমি এই পোলাও চালটাকে খুব ভালো মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। খিচুড়ি রান্নার ক্ষেত্রে আপনারা পোলাও চালটাকে যত বেশি ভালো মতো ভেজে নেবেন, খিচুড়িটার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। আর ঠিক তেমন করেই আজকের আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি খুব পারফেক্টভাবে।
আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন এবং লাইক শেয়ার করুন। দেখতেই পাচ্ছেন আমার এই পোলাও চালের ভিতরে কিন্তু কোনো ধরনের পানি নেই। আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং চালটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরিচ। আমি এখানে প্রায় 7 থেকে 8টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী তারপরে কাঁচামরিচটা অ্যাড করবেন। চালটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যতখানি পোলাওর চাল ব্যবহার করেছিলাম তার থেকে দ্বিগুণ পানি কিন্তু আমি এই খিচুড়ির ভিতরে দিয়েছি। আমি এখানে প্রায় 12 কাপের মতো পানি দিয়েছি, যেহেতু ডাল রয়েছে 2 ধরনের। এখন আমি এর ভিতরে বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক না আসা পর্যন্ত কিন্তু গরুর মাংসটা দিতে যাবেন না। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ির ভিতরে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি। গরুর মাংসটাকে দেওয়া হয়ে গেছে। এখন আমি এই গরুর মাংসটাকে খিচুড়ির সাথে খুব ভালো মতো মিক্স করে নেব। আর এই কাজটা একটু আলতো হাতে করবেন, কেননা না হলে দেখা যাবে যে পোলাওর চালটা গলে যাচ্ছে। যেহেতু পোলাওর চালটা একটু নরম থাকে সেই ক্ষেত্রে। এখন খিচুড়িটা কিন্তু বাকিটা এমনিতেও হয়ে যাবে এই পানিতে। এখন আমি এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে আমি দেখতে পাচ্ছি যে আমার খিচুড়িটার পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তখন আমি এই ছোট ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা এখন আমি একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি, যেন ভাপটা বাইরে চলে না আসে। এতে করে খিচুড়িটা কিন্তু খুবই পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখি যে আমার খিচুড়িটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে। এবং দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে কিন্তু আমার এই রেসিপিটি ভালো লাগবে। বৃষ্টির দিনে কিন্তু এই খিচুড়িটা বাসায় তৈরি করাই যেতে পারে। দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। এরকম সুন্দর পারফেক্ট খিচুড়ি চাইলে অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন।